তো গাইস অনেকদিন পরে চলে এসেছি সেই পচ্চা বলা আজকে না বকে বেশি ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের কন্টেন্ট হচ্ছে সেই সমস্ত বাংলাদেশি মানুষদের আজকের নিয়ে কিছু কথা বলবো যারা ইন্ডিয়া দখল করতে আসে, কলকাতা দখল করতে আসে। চলো তাদের নিয়ে আজকে কিছু কথা হয়ে যাক। তো গাইস ভিডিওটা স্কিপ্ট না করে তোমরা দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে বাংলাদেশ, বালছিড়ে আটি বাঁধবে। এই বয়সে কন্ট্রোভার্সি সৃষ্টিটা না করে নিজের জীবনটাকে ভালোভাবে কাটাতে শেখ আগে। নাকি দূরের কথা, ওদের কাছে নাকি আমেরিকাও পারবে না। একবার জাস্ট ভিডিওটা দেখো। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একাত্রে আছি। আমরা আমার 5000 সদস্য। আমেরিকাও দেখে এদেরকে ভাবছে কোথায় কাশ্মীরি উল আর কোথায় ঝাঁটের চুল, দুটোই এক হলো। বাংলাদেশে নাকি আমেরিকার সাথে যুদ্ধ করতে হবে। 5000 সদস্য নিয়ে বেরিয়েছে ভারত আর আমেরিকা দখল করবে। ছাত্র জনতা, আমরা একাত্রে আছি। আমরা আমার 5000 সদস্য। ভারতের কাছে যত অস্ত্রশস্ত্র আছে না, তোদের দেশে অত লোকও নেই যে ভারতের সাথে যুদ্ধ করতে আসবে। সকাল হলে ভারতের জিনিস ইউজ করছিস, তবুও বলছিস 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সকাল থেকে দুপুর হলে ভারতের জিনিস ইউজ করছিস, তবুও তোরা বলছিস 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দুপুর থেকে রাত হলে ভারতের জিনিস ইউজ করছিস, তবুও তোরা বলছিস 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারতবর্ষে তোরা চিকিৎসা করাতে আসছিস, তবুও তোরা বলছিস 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। একটা বয়স্ক ঠাকুমাকে কোশ্চেন করেছিল যে বাংলাদেশ যদি কলকাতা দখল করতে আসে তাহলে কি করবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে রাখুন দেবো। তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে বাংলাদেশ কতটা ভারতের ওপর নির্ভরশীল। একবার ভিডিওটা জাস্ট দেখো। ভারত বাংলাদেশকে এতটা সেভ করে গেছে, তবুও বাংলাদেশ বলছে 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 1972 সালে 6 ডিসেম্বর পূর্ব পাকিস্তান, অর্থাৎ যেটি এখন বাংলাদেশ নামে পরিচিত, এই বাংলাদেশকে ভারতবর্ষের কিছু সৈনিক তাদের পরাধীনতার হাত থেকে রক্ষা করে স্বাধীনতা দিয়েছিল। তবুও এদের কিছু দেশের জনগণ মানতে চায় না। সব মানুষই খারাপ হয় না, এর মধ্যে কিছু ভালো মানুষও থাকে। একবার জাস্ট দেখো। মামা হিন্দু বালা না যে হবে বালা হিন্দুওয়ালা হিন্দু কিভাবে? কারণ হিন্দুরা তো মুসলমানের ধর্মের মধ্যে আইসা কয় না যে এটা করেন যেত না, সেটা করেন যেত না, বা ভুল কিছু শিখা না। হিন্দুরা সবকিছু নিয়ে আসে। খারাপ মানুষের মধ্যে কিছু ভালো মানুষ থাকে, আমি তোমাদের বলেই দিয়েছি। তো চলো আরো কিছু ভালো মানুষ আমরা দেখে নিই। আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, ইহুদিদের কাছে তাদের প্যাগোডা তেমন পবিত্র। সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র। আপনি মুসলমান হয়ে তাদের উপরে, তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না। বাংলাদেশে এত ভালো মানুষ থাকার সত্ত্বেও ওখানকার যে মুসলমানরা সনাতন ধর্মের ওপর, অর্থাৎ হিন্দু ধর্মের ওপর যেমন ভাই অত্যাচার করছে, যেমন ভাই তাদের মন্দির একের পর এক ভেঙে দিচ্ছে, আমরা সনাতন ধর্মী লোকেরা অর্থাৎ হিন্দুরা যদি একজোট হয়ে কখনো এই মুসলমান নামে কুখ্যাত লোকদের ওপর অত্যাচার বা ডমিনেট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি পারবো। কিন্তু আমরা সেটা কখনোই চাইবো না, কারণ আমাদের ধর্ম আমাদেরকে কোনোদিন শেখায় না কারোর সাথে যুদ্ধ কর, মারাপিট কর, অশান্তি। প্রতিটা ধর্মই শেখায় মানুষকে সাহায্য করতে, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, কারোর সাথে যুদ্ধ বা মারামারি করতে নয়। আজকে শেষ করার আগে একটা কথা বলে যাব, নিজের ধর্মকে উপরে প্রতিষ্ঠা করার জন্য কোনো ধর্মকে ছোট করে যেও না, কারণ সকল ধর্মই মানুষকে ভালোটাই শেখায়। খারাপ হয় ধর্ম বিশ্বাসী করা কিছু মানুষ। ভিডিও শেষ করার আগে একটা কথাই বলে যাব, যদি কেউ বলে কলকাতা দখল করব, ওর নুনু কেটে রাখুন।